আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি স্ন্যাক্স স্যান্ডউইচের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তবে আজ আমি আপনাদের ভিন্ন রেসিপিতে স্যান্ডউইচ মেকার দিয়ে ঘরোয়াভাবে স্যান্ডউইচ মেক করে দেখাবো। আপনারা যদি আমার ভিডিওটা দেখে আমার মতো করে পারফেক্টভাবে স্যান্ডউইচ মেক করতে পারেন তাহলে আশা করি আর কখনো রেস্টুরেন্টে গিয়ে স্যান্ডউইচ খেতে হবে না। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা কত ইজি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আজ আমি স্যান্ডউইচ বানানোর জন্য নিয়ে নিলাম রান্না করা গরুর মাংসের কিমা 1.5 কাপ পরিমাণ। এর মাংসটা কোরবানির মাংস। যখন জাল করতে করতে অনেকটা ঝুরা ঝুরা হয়ে গেছে তখন আমি মাংসগুলো আলাদা করে ব্লেন্ডারের জারে কিমা করে নিয়েছি। সাথে আরও লাগবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা মাঝারি সাইজের দেশি রসুন কুচি, 4টা কাঁচামরিচ কুচি, 2টা ছোট তেজপাতা পিস করে, 2 পিস বাটার, সাদা এলাচের কয়েকটা দানা ও কয়েকটা কালো গোলমরিচ। এলাচ দানা ও গোলমরিচগুলো ম্যাশারে ঢেলে নিলাম, রান্নার সময় ম্যাশ করে দেব। বড় সাইজের কয়েক পিস পাউরুটি নিয়ে নিলাম। স্যান্ডউইচ মেকার নিলাম, আপনাদেরকে দেখিয়ে দেব এটা কিভাবে ব্যবহার করে স্যান্ডউইচ তৈরি করব। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন, তাহলে আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। এবার চুলা একটি ফ্রাই প্যান দিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে 1 পিস বাটার দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর 1 পিস বাটারও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের রংটা পরিবর্তন হয়ে কাঁচা ভাবটা দূর হয়ে গেলে কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই মাংসের কিমাটা দিয়ে দেব। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিমাটাকে একটা কাঁটা চামচের মাধ্যমে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে ভেজে লাল লাল করে কিছুটা রঙের পরিবর্তন করে নিয়েছি। প্রায় 3-4 মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি। এলাচ এবং গোলমরিচগুলো ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে দিচ্ছি। কিমাগুলো উল্টে পাল্টা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেজপাতাগুলো বেছে এভাবে সম্পূর্ণ তুলে নেব। এবার মাংসের কিমা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিলাম। এবার 2 পিস করে পাউরুটি একত্র করে সাইডে লাল অংশগুলো একটা নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নিলাম। পাউরুটির সাইডের কাটা অংশগুলো ফেলে দেব না, এগুলো ফ্রিজের নরমাল চেম্বারে খোলা একটি পাত্রে রেখে দিব। পরবর্তীতে এগুলো দিয়ে ব্রেড ক্যাম্প বানিয়ে নেব। এভাবে সবগুলো পাউরুটি কেটে নিলাম। এবার একটি বেলুনির সাহায্যে পাউরুটিগুলোকে বেলে পাতলা করে নিলাম। এতে স্যান্ডউইচে পুর ভরতে সুবিধা হয় এবং বানানোর পরে উপরটা ক্রিস্পি হয়। আমি সবগুলো পাউরুটি এভাবে বেলে নিয়েছি। আমি 2টি পাউরুটি সাইডের অংশ না ফেলে বেলে রেখেছি। আপনাদের দেখানোর জন্য সাইডের অংশ না ফেললেও এটা দিয়ে বানানো যায়। বেলে রাখা 2 পিস পাউরুটিতে মেয়োনেজ মেখে নিলাম। এরপরে ভিতরে মাংসের পুরটা দিয়ে আরেকটি মেয়োনেজ লাগানো পাউরুটি দিয়ে দিলাম। এভাবে 2টা পাউরুটি পুর ভরে রেডি করে এভাবে মেকারে বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে 2 মিনিট বেক করে নিব।
স্যান্ডউইচ মেকারে কোনো সুইচ থাকে না, এটা সরাসরি কারেন্টের লাইনে প্লাগ লাগিয়ে দিলে লাল লাইট জ্বলে উঠবে। স্যান্ডউইচ হয়ে গেলে সবুজ লাইটটা জ্বলে উঠবে, তখন আমি চেক করে নিব কতটা পারফেক্ট বেক হয়েছে। এর থেকে আরও যদি একটু বেশি উপরটা লাল করতে চাই, তাহলে আমরা আবারও ঢাকনাটা লাগিয়ে 2 মিনিট বেক করে নেব। আমি সবগুলো স্যান্ডউইচ মেক করে নিলাম। নাইফের সাহায্যে স্যান্ডউইচগুলো বোর্ডে ট্রান্সফার করব। আড়াআড়িভাবে একটা দাগ কেটে আছে, এখান থেকে নাইফ দিয়ে কেটে নেব। সার্ভিং ডিশে সাজিয়ে নিব। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাবো উপর থেকে কতটা ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি হয়েছে। আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি, আপনারা যে কোনো পছন্দের সসের সাথে এটা ট্রাই করতে পারেন। একবার অন্তত বাসায় ট্রাই করবেন আমার মতো করে, তাহলে আর কখনোই দোকানের স্যান্ডউইচ কিনে খাবেন না। এই স্যান্ডউইচ মেকারগুলো যে কোনো ইলেকট্রিক পণ্যের দোকানে 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে পাওয়া যায়। একবার একটা কিনে নিলে বাচ্চার টিফিনে, সকালের নাস্তায়, বিকেলে চায়ের আড্ডায় এভাবে সহজে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন। এখানে আমি গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল, এগ বা চিকেন দিয়েও তৈরি করতে পারেন। একটা স্বাদ এক রকম আসবে। বন্ধুরা, আমি একটু জেট বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিও স্কিপ না করে দেখেন, তাহলে এভাবেই আপনারাও পারফেক্ট স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানাতে পারবেন ইনশাল্লাহ। আবারও মনে করিয়ে দিতে চাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর অবশ্যই আপনার রিকোয়েস্টেড কোনো রেসিপি থাকলে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সবার জন্য দোয়া রইল। খোদা হাফেজ।